যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আমি কিসমিসের কথা বলিনি, আমি সুম্বনের কথা বলছি। আমার একটা সুম্বন খাও, একটা কিস, জাস্ট একটা ডিপ লিপ কিস। ইয়া কইলে একটা ডিপ লিপ কিস। মোহিনী একজন অনেস্ট প্রেমিকা, ট্রু লাভার, ট্রু ডার্লিং। এই মোহিনীর ভালোবাসায় কোনো খাদ নাই, মনে রাখবা। এসব আজাইরা আলাপ করলে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, সোজাসুজি বলে দিলাম। হেতেরে দুনিয়ার খাবার খাওয়ানোর পরেও হেতেরে দিল ঠান্ডা হইল না, দিল ভরলো না। হেতে কয় তারা নাকি সুমাসতে খাওয়াইতাম। ইন্না নীলা মসজিদ বাস বুতবুত করি যায় কন্ডাক্টারে লটকি লটকি হ্যাসেঞ্জার বলায় টিকেট কাটি গাড়ি তুডুম আল্লাহ রে বলায় বুতে হাইলো কিলাই গেলাম মামলট খাইবার লাই হকারান্ডা মামলট হইছে লাল মাটি লাখায় বুতবুত করি যায় বুতবুত করি যায় কাল হারা রাইত আসিল না ঘুমানোর রাইত মনের আসমানে যেন বহুদিন পর মেঘ ঠেলি উড়ি গেছে হুন্নিমা সাইদ। ওমায়া কাওয়া ডাকবো কা কা এরকম কইরা ওহন দিয়ে কাওয়া ডাকতেছে কু কু বুঝলাম না, ও তো সুর কে রে? মনের আসমানে অন বুড়ুর করে হুন্নিমা সান উড়ি গেছে খনকার সাপ। আই ঠেকাইতাম হারিনো ও না কিতাম। বুঝতাম পারছি না কিতা কইছুন পরে কইন। মনে বড় আশা ছিল যদি একবার রঙিলা কেলা কইতরে দেখা পাইবার সুযোগ হাইতাম। মামার বাড়ির আবদার কনকর সব আমার একটু রঙিলা কলা কইতর দেওয়ার ব্যবস্থা করুন না কইলে হইব। থার্মালিন দেখতে রইলে এখন দেয় তো আমার এই যে দুই কান্দ শত শত রঙিলা কালা কইতর বই রয়েছে কিতা। হেই লড়াছে লড়িস না দেখতাম যা কইতাছি আর তোরা দেয় মানে চুপ থাক না রে হেরা যে বেশ সামনে যাইতাম না হেরা যারা পছন্দ হরে হেরা সামনে যায় আমার গুরু গুরু করার লাগতো না অনেক করে কান্দ বই বই এখন গুরু মারে তারপর দিলাম দিরা। হ্যালো হ্যালো রানা, কেমন আছো? যে ভালো আছে আন্টি। সেদিন তুমি আমার সাথে আর মিশুকের সাথে যে ব্যবহার করছো আমরা খুবই মাইন্ড করছি। আমি যে তার চেয়ে বেশি মাইন্ড করছি এইটার কি হইব আন্টি? আচ্ছা তুমি কি মিশুকরে ভালোবাসো না? ভালোবাসলে লাভ কি? হেতি তো আমার ফাত্তাও দেয় না। মিশুক তোমারে পাত্তা দিবে, সেটা আমার দায়িত্ব। শুনো, আজকে তোমার দাওয়াত, আমি রান্না করতেছি, তুমি আসো। আচ্ছা রানা, একটা কথা, তোমরা কোথায় থাকো আজ পর্যন্ত আমরা জানি না, এটা কি আমাদের জানা উচিত না? জি আন্টি, জি অবশ্যই। তাইলে তোমার ঠিকানাটা দাও, আমরা সময় করি একদিন তোমার বাসায় ঘুরে আসবো, কেমন? জি আন্টি, জি অবশ্যই। ঠিকানা খুবই সহজ, ওই যে সামাদ একাডেমির পেছনে সরকার বাড়ি। আমরা গতকালকে ওখানে নতুন উঠছি আন্টি। গতকালকে উঠছো নি? জি আন্টি। তাইলে মিশুক তুই থাক, রানার লগে গল্প কর, আমার একটু কাম আছে, আমি বাইরে তুমি ঘুরে আসি, কেন? ওকে আন্টি। আহলা খনকারের কালা জাদুর কি বরকত! আরে চাওয়ার আগে আজকে সব পাওয়া যাইতেছে। খালি বাড়িতে মিশুকের লগে আমি। আহা আহা আহা। বন্ধুকে দেখছি না তো, বন্ধু কোথায়? ওর কথা আর বললেন না তো, সারাটা দিন বাইরে বাইরে থাকে, সারাটা দিন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একদম ওরকম না, ম্যাক্সিমাম টাইম ঘরেই থাকি।
ওকে ভেরি গুড। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের হঠাৎ করে মাসের মাঝখানে কেন বাসাটা চেঞ্জ করতে হলো? মানে কি এমন হয়েছিল আপনাদের সাথে? আর বলবেন না, এই বাসার লোক আস্ত লোক, ওই নরক ছেড়ে যে এই স্বর্গ পাইছি, এই জন্য স্বর্গে উঠে পড়ছি। 1 মিনিটও ওয়েট করি না আমরা। এই বাসাটা আপনার কাছে স্বর্গের মতো মনে হচ্ছে? অবশ্যই। তাহলে আমি এখন উঠি, পরে দেখা হবে। হ্যাঁ, শুনুন না, তাই নাকি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শুনুন না, আর একটু বসেন না। ওকে, পরে দেখা হবে। জি, কাকে চাই? এই বাসাটা হ্যাঁ, বাসা তো ভাড়া হয়ে গেছে আন্টি। ও হ্যাঁ, সজল বাবুর কাছে ভাড়া দিছেন তো, আমি তার কাছে আসছি। ও আচ্ছা আচ্ছা, সজল বাবু, আসেন আসেন আসেন, ভিতরে আসেন। ওই যে ওই পাশের রুমটাতে আপনি নক দিতে পারেন। আসলে হয়েছে কি, সজল আমার উপর রাগ করি আগের বাসা বদলাই এখানে চলে আসছে। আমি যদি আগে জানতাম তাহলে তো আমি আসি সজলের বাসা গুছাইতে হেল্প করতাম, বলো? তা না, রাগ তো রাগই। এখন এই জন্য আমি ওর রাগ ভাঙাইতে চলে আসছি ওর বন্ধুর কাছ থেকে বাসার অ্যাড্রেস নিয়ে। আচ্ছা, সজল বাবু আপনার কি হয়? আমার ছেলে বন্ধু। ছেলে বন্ধু? আই মিন বয়ফ্রেন্ড। ওর পড়াশোনাটা শেষ হলেই আমরা বিয়ে করে ফেলবো। ও আচ্ছা, তাহলে তো আপনাকে আন্টি বলে খুবই ভুল কাজ করেছি, আপনাকে তো আপু বলা উচিত ছিল। আরে না না, এক্সট্রিমলি সরি। আরে না না, কি যে বলো না, আমারে আন্টি বলবা, কোনো সমস্যা নাই। সজল হয়ে যাবে তোমার আঙ্কেল। সজলকে এখন থেকে সজল আঙ্কেল বলবা। কোনো না কখনো বলবা না সোনা পাখি, শুধু হ্যাঁ বলবা। বুঝলাম না, কথা নাই বার্তা নাই, বুডুর করে কই চলে গেল? আরে রানা ভাইয়া, আয় নেন ভিতরেন। এতক্ষণ কোনায় আসছিলা? সেই দুপুরের খাওয়ানোর পরে ধরে তোমার আর কোনো খোঁজ খবর নাই। আল্লাহ তো এত কিছু আয়োজন করলাম, এই যে পাস্তা করলাম, সেমাই করলাম, নুডলস করলাম, চিকেন ভাজা, গরম গরম পেঁয়াজের পুরি। এগুলো এতক্ষণ খাইতে থাকেন, আর হ্যার পরে আপনার লাই গরম গরম একটা কড়া কফির ব্যবস্থা করে দিচ্ছি। এত খাওয়া দাওয়ার পর একটা মানুষের পক্ষে আবার এই খানা কি সম্ভব? খাইতে তো হইব রানা ভাইয়া, নাইলে আমি কিন্তু মাইন্ড করব। আমি এত কষ্ট করে এত সময় নিয়ে রাঁধছি। আহারে কি প্রেম, সব আহলা খনকারের কালা জাদুর বলেই সম্ভব। রানা ভাইয়া নেন, শুরু করেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো, একটু খাই ফেল। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এই বাসা আগের বাসা না যে আপনি আমার ডট দেখায় ব্ল্যাকমেল করে যা খুশি তাই ঘটনা ঘটাবেন। আমি তোমারে ভালোবাসি সজল। মোহিনী একজন অনেস্ট প্রেমিকা, ট্রু লাভার, ট্রু ডার্লিং। এই মোহিনীর ভালোবাসায় কোনো খাদ নাই, মনে রাখবা। এসব আজাইরা আলাপ করলে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, সোজাসুজি বলে দিলাম। এর কোনো মানে আছে? তুমি আমার সাথে এরকম করবা? এইটার কি মানে আছে? আপনার জন্য আমি বাসা চেঞ্জ করছি, আপনার অত্যাচার থেকে বাঁচার জন্য আমি বাসা চেঞ্জ করে এইখানে আসছি, এইখানেও আপনি হাজির। ও মাই গড, তুমি আমার জন্য বাসা চেঞ্জ করছো? আপনার টর্চার থেকে, আপনার অত্যাচার থেকে বাঁচার জন্য আমি বাসা চেঞ্জ করে এখানে আসছি। আমি টর্চার করি, আমি অত্যাচার করি তোমারে?
আপনি অত্যন্ত অমানবিক টর্চার করেন আমারে। আমি তোমারে ভালোবাসি এই সজল। আপনারে ভালোবাসতে আমারে কে কইছে? ভালোবাসার কথা কেউ কাউরে বলে দিতে হয় না সজল। ওই যে কবি বলেছেন, স্বর্গ থেকে আসে প্রেম। ওই প্রেমের মাইয়া, এই প্রেম স্বর্গ থেকে না, দোজখ থেকে নামছে, ডিরেক্ট দোজখ থেকে। কবি কখনো মিথ্যা কথা বলতে পারে না সজল। ওই কবি যদি এখানে আইসা দেখতো তোমার এই প্রেম, তাহলে সে নিজের সাথে সাথেই বলতো এই প্রেম স্বর্গ থেকে না, হাবিয়া দোজখ থেকে আসছে ডিরেক্ট এইখানে। এইরকম ডেঞ্জারাস তোমার ভালোবাসা। থ্যাংক ইউ। কিসের থ্যাংক ইউ? অ্যাট লাস্ট তুমি আমারে তুমি করে বলছো। তোমার এই ধারণাও চেঞ্জ হয়ে যাবে যে এই প্রেম দোজক থেকে না, স্বর্গ থেকে আসছে। আমি আপনারে তুমি করে বলছি? কবি যদি এখানে আইসা দেখতো তোমার এই প্রেম, তাহলে সে নিজের সাথে সাথেই বলতো এই প্রেম স্বর্গ থেকে না, হাবিয়া দোজখ থেকে আসছে ডিরেক্ট এইখানে। এইরকম ডেঞ্জারাস তোমার ভালোবাসা। ও আল্লাহ, ও মাবুদ, আপনি আমার কথা রেকর্ড করছেন? তোমার ভিডিও আছে। তোমার যে আমি আদর করছিলাম, এর সঙ্গে আমি এটা ভিডিও করে রাখছি। তুমি কও আমি অনলাইনে ছাড়ি দিই, দিমু? রানা ভাইয়া খাইতেছেন না কিল্লাই? মিশু, আর এক ফোঁটাও খাওয়া সম্ভব না। খাইতে তো ওইব রানা ভাইয়া, এটা আমার আবদার, নেন। কালা জাদুর ঠেলা তো আর হজম করা সম্ভব না। আর এক ফোঁটা খাইলে আমি বমি করে দিয়াম। রানা ভাইয়া খাওয়ার মুখের সামনে লই বয়ে রয়েছেন কিল্লাই, আমি আন্নারে খাওয়া দিয়েছি, নেন। খাওয়াইছো তো, খাইছিও। একটা সত্য কথা হইলো, এভাবে জোর করে মানুষ মানুষকে খাওয়ায় না। আমি বুঝি আন্নারে জোর করে খাওয়াইলাম রানা ভাইয়া। অবশ্যই জোর করি, বাই ফোর্স তুমি আমারে খাওয়াইতেছো। আন্না আঙ্গ মেহমান, কত কত কিছু বাজার করে দিচ্ছেন, আর সেই তুলনায় এটুক তো সামান্য। থ্যাংক ইউ মিশুক, থ্যাংক ইউ। কিন্তু আসল কথা হইতেছে যে, রানা ভাইয়া কি কথা হইতেছে? না মানে শুধু পেটের খাবারই তো খাবার না, মনের খাবার, হৃদয়ের খাবার, দেহের খাবার, সেইটা তো ধরো যে ভাইয়া কি ধরবো? ও টয়লেটে সাপ দিছে না আন্নারে, ওই দিকে টয়লেট। মিশুক আমার জন্য স্যালাইন রেডি করো। আমি হাত জোর করতেছি, আপনার পায়ে পড়তেছি, প্লিজ প্লিজ, আপনি আমার ভালোবাসেন না? তুমি হাজর করিও না সজল, তোমার হাজর অবস্থায় দেখলে আমার কষ্ট হয়। কষ্ট হলে আমার মুক্তি দেন, আমার দ্বারের কাছে আইসেন না। এটা সম্ভব না সজল, উম্মা, কিলাই সম্ভব না? তোমার ছাড়ায় বাইস্তান না। নিজে বাসনের লাই আপনি আমার উপরে এমনি টর্চার করবেন, এমনি অত্যাচার করবেন? আমি তোমারে ভালোবাসি, আর তুমি আমার টর্চারের অপবাদ দিলা সজল। দয়া করে আপনি এই বাসার তো বাইরে হন। এই দয়া আমি করতে পারবো না সজল, আই এম সরি। এই, মাথা ঠান্ডা করো সজল, মাথাটা ঠান্ডা করো। তোমার আর আমার মধ্যে এমন কিছু হয় না যে তোমার এভাবে রাখতে হবে, এইভাবে হাত জোর করে আমার কাছে মাপ চাইতে হবে। আন্টি আপনাদের জন্য চা কফি নিয়ে এসেছি। কি ব্যাপার, আঙ্কেলের মুখটা এমন হয়ে আছে কেন? কি হয়েছে আঙ্কেলের? আঙ্কেল? হ্যাঁ আঙ্কেল। আমি আঙ্কেল? হ্যাঁ, আন্টির বয়ফ্রেন্ড হলে তো আপনি আঙ্কেল হবেন, তাই না? আগে তো আমি না বুঝে আপনাকে ভাই বলেছি, সেটার জন্য তো আন্টিকে আমি সরিও বলেছি। এখন আপনি আন্টিকে সরি বলবেন এবং আন্টিকে অবশ্যই আদর করবেন, তারপর আপনি কিন্তু কফি খাবেন, এর আগে না। ওকে? অবশ্যই ওকে, অবশ্যই ওকে। ও তো আমার অনেক আদর করে, অনেক ভালোবাসে, কিন্তু তোমার সামনে ও আমার সরিও বলবে না আর আদরও করবে না, কারণ ও একটা কাইস্টা। তুমি চলে যাও, তারপরে ও আমার সরি টরি বলে ভালোবাসা দিয়ে একেবারে একাকার করে ফেলবে। ওকে, তাই যাতে হয় আঙ্কেল। হ্যাঁ, অবশ্যই আন্টিকে সরি বলবেন। তাহলে আমি আসছি। এরকম করিস তো, হ্যাঁ? মানুষের সামনে একটা করিস তো, হ্যাঁ? এই যে রানা ভাইয়া স্যালাইন রেডি, ডাবল স্যালাইন দিয়ে দিচ্ছি, একেবারে কড়া করে বানাই দিচ্ছি। আনি বয়েন, আমি কফি করে আনতেছি। না না বললে কি হইব রানা ভাইয়া? আনে হইতেছেন মেহমান, মেহমানের খাওয়ারও তো আমার দায়িত্ব। এইসব খানা না খাওয়াই, যে খানা খাইলে শরীর চাঙ্গা হইব, মন চাঙ্গা হইব, শরীর আর মনে ফুর্তি আইব, সেই খাওয়া খাইতাম চাইছি মিশু। সেইটা কি খাওয়া? সেটা কি খাওয়া বুঝো না তুমি?
বুঝলে কি আর জিজ্ঞেস করতাম? আমি কোন খাওয়ানোর কথা বলতেছি সেটা তুমি বুঝতেছো না ঐশী? বুঝতেছি না তো না ভাইয়া। কিস, ধরো যে কিস, কিস? কিস। কিস কোন খাওয়া? ও কিসমিস, আমি এখনই আনতেছি, জাস্ট 1 মিনিট। আমি কিসমিসের কথা বলি না, আমি চুম্বনের কথা বলছি। আমার একটা চুম্বন খাও, একটা কিস, জাস্ট একটা ডিপ লিপ কিস, কিয়া কইলেন? একটা ডিপ লিপ কিস। কিয়া কইলেন? আলাখনকার, তোমার কালা জাদুতে খানাটা যেভাবে পাইতেছি, প্রেমটা সেভাবে পাইতেছি না কেন? তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। একেবারে বুড়ো করে চোখে তুমি হানিবার করে দিছো কিল্লাই। এটা অন্যায়, কোনটা অন্যায়? আমি আমার সাথে জোর করে যা করতে যাইতেছি এটা অন্যায়। না অন্যায় যদি তুমি না বুঝো, এটার জন্য তো আমি দায়ী না। আমি বুঝতেছি আপনি যা করতেছেন এটা উচিত না। উচিত অনুচিত তোমার বোঝার সময় হয় নাই সজল। আমার উচিত অনুচিত বুঝি বোঝার সময় না হয় তাহলে আপনি ধরে তো নাই না। কোনো দরকার নাই, ধীরে ধীরে আমি তোমার সব বোঝাবো, যাতে তুমি সব বুঝি যাও। আমার উপরে এই অসহায়ত্ব চাপাই দেওয়া অন্যায়, এটা বড় বড় অন্যায়। কি কইছি আমি সজল? আমি কি কইছি? তুমি যেহেতু বুঝো না, তাহলে তুমি কি কইছো না কইছো সেটা জরুরি বিষয় না। শোনো, সত্যিকারের সুখ বোঝার ক্ষমতা তোমার নাই। ধীরে ধীরে আমি তোমার সব বুঝাই দিব, এমন বুঝাবো যে তুমি একেবারে সুখের বৈরাগী হয়ে যাবা। একদম চিন্তা করিও না। ও আল্লাহ গো, তুমি বিচার করিও আল্লাহ, তুমি সব দেখো। ওমা, এত দূর সিল্লেস কিল্লাই, হ্যাঁ মাই শুনলি কি কইব? ফাজিল কোথাকার। ধর টিস্যু ধর, চোখের হানি মস, মেকিন মস। বাই সজল, লাভ ইউ। আন্টি, আপনি কি চলে যাচ্ছেন? এখন না, আমি যাইতেছি, আমি আবার আসবো। তোমারে আমার অনেক ভালো লাগছে, তুমি অনেক সুইট আর লক্ষ্মী একটা মাইয়া। থ্যাংক ইউ সো মাচ আন্টি। আঙ্কেলের রাগ কমেছে? সেটা আর কইতে, যাই দেখো না একেবারে লাল হয়ে রয়েছে। আঙ্কেল, প্লিজ সুকন্যা, তোমার মুখে আমি আঙ্কেল কথাটা রিজার্ভই করি না। তাই তো দেখছি, আপনি এত রঙিন হয়ে আছেন কেন? ধরেন। এটা কিসের জন্য? ধরেন, মুখটা ভালো করে মুছে নিন। ও মাই গড, আমার এই কি অবস্থা! বাই দ্য ওয়ে, আপনি কিন্তু অনেক লাকি, এমন একটা রোমান্টিক আন্টি পেয়েছেন। আন্টি কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। ভেরি গুড। সুকন্যা, জি আঙ্কেল। তুমি আমার আঙ্কেল বললে অভিশাপে জমিন কাঁপে। এটা কি তুমি বোঝো না? কি বলেন আঙ্কেল, আপনি তো আন্টির বয়ফ্রেন্ড। আমি হেতে কোনো বয়ফ্রেন্ড না। অবশ্যই আপনি ওনার বয়ফ্রেন্ড। ওনার আদর এখনো স্টিল আপনার গালে লাগানো। সুকন্যা, বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি, আমি এদের সাথে কিচ্ছু করি নাই। এ আমার সাথে জোর করে করছে, জোর করে করছে, জোর করে করছে। কথা নাই বার্তা নাই, এমনি বুড়ুর করে কান্দা শুরু করে দিলে কিনলে। আন্টি এটা কি খাওয়াইতে কইছেন আমারে? তো খাবাইতাম কইছি, তুমি তো না খাবে উল্টা কান্নাকাটি শুরু করে দিছো। না 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 ভাইয়া, আমি আন্নারে কোনোদিনও এমন ভাবি নাই। আমি তো ভাবছি রানা ভাইয়া কত ভালো মানুষ, কত পবিত্র, একটা ভালো মানুষ আনলে, একটা লক্ষ্মী মানুষ আনলে, আর সেই মানুষ কিনে আনলে কি খাইতে চাইলেন? তা আমার কথা হইলো, যারাই যে পবিত্র মানুষ, লক্ষ্মী মানুষ, বাবু মানুষ, তারা কি এটা খায় না? কি খায় না? কোনটা কোনটা খায় না? তারা কি চুম্মাচাটি খায় না? জীবনেও না, কোনোদিনও না। ভালো মানুষ এসব খাওয়া তো দূরের কথা, জীবনেও চিন্তাও করে না, কল্পনাও করে না। তুমি কি বিয়ের পরে এসব করবা না? চুম্মাচাটি খাবা না? জীবনেও না, কোনোদিনও না। এসব নাকাস্তা খারাপ জিনিস খাওয়া আমি কল্পনাও চিন্তা করতে পারি না। কি হয়েছে মিশু? আন্টি, আন্টি গো, কি হয়েছে মিশু? রানা, এদের কি হয়েছে? আন্টি মনে হয় চোখে হিমড়ে কামড়াইছে। হিমড়ে কামড় দিছে? সাই সাই। এই তো ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আন্টি কোথায় গেছিলেন?
তোমার নতুন বাসাত গেছিলাম। আমার নতুন বাসা কিনলেন? ভাল লাগছে তোমার নতুন বাসা। ওগা মাইয়া আছে না সুকন্যা, দারুণ স্মার্ট। ও এই মেয়ে তো আঙ্গ বাড়ি আলি। তুই বাড়ি এলে মায়েরই বলবেন আন্নারি সুবাসাটি খাবাইতে। আমি আন্নারি সুবাসাটি খাবাইতে ভাইতাম না। এসব ছোট লোকি কাম আমার দ্বারা হবে না। হে মা গো মা, রানা মিশু এসব কি বলতেছে? হ্যাঁ, হেতারে দুনিয়ার খাবার খাওয়ানোর পরেও হেতারে দিল ঠান্ডা হইল না, দিল ভরলো না। হেতে কয় তাই নাকি সুবাসাটি খাওয়াইতাম। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইলো আমারে কি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইলো আমারে কি। আই রামগঞ্জ যাইতো গাই, লক্ষ্মীপুর যাইতো গাই, কোনো আনে হাই না আর শো। আহা কোনায় হলাইছে আর শো। বাইসা নোয়াখালী এক্সপ্রেস ছাড়ি যার কই, বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি।